হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি টিআরএস বিট্টু, আমার সাথে আছে আমার ভাগনা। আজকেরও আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা খুবই স্পেশাল, তোমরা দেখতে থাকো। খুবই দারুণ ব্লগ, আশা করি খুব ভালো লাগবে। আজকে একটা নতুন জায়গায় তোমাদেরকে আমরা নিয়ে যাব, তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। খুবই দারুণ জায়গা, দারুণ ভিউ এবং খুব সুন্দর একটা পার্ক আছে। সেই পার্কটা তোমাদেরকে আমরা পুরো ঘুরিয়ে দেখাবো। এখন আমরা মুরাগাছা সিগন্যাল ক্রস করে আমরা ডান দিকে যাব মধ্যম গ্রামের দিকে। মধ্যম গ্রামের দিকে আমরা যাব, মধ্যম গ্রামের দিকে যেতে থাকবো। প্রচুর ট্রাফিক রোডের মধ্যে। আমরা এখন মধ্যমগ্রাম চৌমাথা ব্রিজের কাছে চলে এসেছি। মধ্যমগ্রাম চৌমাথা ব্রিজের ওপরে উঠবো, উঠে আমরা ব্রিজ ক্রস করে মধ্যমগ্রাম চৌমাথার ওখানে যাব। ব্রিজের কাছে প্রায় চলে এসেছি। বন্ধুরা তোমরা দেখতে থাকো, ব্লগটা খুবই দারুণ ব্লগ, খুব সুন্দর ব্লগ। স্পটটা খুব দারুণ স্পট, যেখানে তোমাদেরকে আমরা নিয়ে যাচ্ছি। আজকে তোমরা যে স্পটটা দেখবে নতুন, একদম নতুন। তোমরা দেখলে তোমরা খুবই মজা পাবে ব্লগটা। আর খুবই দারুণ, খুব সুন্দর জায়গা, খুব দারুণ স্পট। ফাইনালি মধ্যমগ্রাম চৌমাথা ব্রিজের উঠে পড়ছি আমরা। মধ্যমগ্রাম চৌমাথা এখানে আমরা চলে এসেছি। মধ্যমগ্রাম চৌমাথা ক্রস করে আমরা বাদু রোড ধরবো, বাদু রোড ধরে স্ট্রেট যাব। মধ্যমগ্রাম চৌমাথা চলে এসেছি আমরা। এখন প্রচন্ড ট্রাফিক আছে। মধ্যমগ্রাম চৌমাথা এখন আমরা ক্রস করছি, ক্রস করে বাদু রোডের দিকে যাচ্ছি। বাদু রোডে আমরা এখন বাদু রোড হয়ে বাদু মোড় ক্রস করে আমরা এখন ডান দিকে যাচ্ছি। ডান দিকে আমরা স্ট্রেট যেতে থাকবো, স্ট্রেট এখন যেতে থাকবো আমরা রোডটা ধরে। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি খড়িবাড়ি পার্কে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলে। ফাইনালি আমরা চলে এসেছি। এবার আমরা যাব পার্কের ভিতরে। পার্কের ভিতরের যে ভিউটা আছে সেটা আমরা তোমাদেরকে দেখাবো। অবশ্যই দেখো, খুব ভালো লাগবে। খুব দারুণ পার্কটা করেছে, এটা নতুন করা হয়েছে পার্কটা। এখন এখান থেকে আমরা টিকিটটা নেব। দাদা টিকিটটা কত? আমরা এখন দুটো টিকিট নিলাম, একটা আমার একটা ভাগনার, দুজনের দুটো টিকিট নিলাম। নিয়ে আমরা এখন পার্কের ভিতরে ঢুকবো। ফাইনালি পার্কের ভিতরে চলে এসেছি আমরা। পার্কের ভিতরে ভিউটা দেখো। এখানে ফ্যামিলি নিয়ে আসতে হবে, কারণ এই জায়গাটা এত সুন্দর করেছে। এখানে মিকি মাউস জাম্পিং, এপাশে আছে জাম্পিং বাচ্চাদের, আরো বিভিন্ন রকম জিনিস আছে দেখার মতন পার্কের ভিতরে। খুব দারুণ 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 জিনিস আছে দেখার মতন। এই পাশে আছে বাচ্চাদের মিকি মাউস জাম্পিংটা তো ফাইনালি দেখিয়েছি তোমাদের দেখানোর পরে।
এপাশে আছে বাচ্চাদের আরো বিভিন্ন রকম খেলার জায়গা করেছে এই পার্কটার মধ্যে, খুব সুন্দর এবং বহু দূর দূর থেকে মানুষ এখানে আসে ঘুরতে। এপাশে আছে দোলনা টাইপের দোলনা আছে, এপাশে দোলনা করা আছে, আরো বিভিন্ন রকম বাচ্চাদের খেলনা। এখানে আসলে ফ্যামিলি নিয়ে আসতে হবে, বাচ্চাদের জন্য খুব সুন্দর জায়গা করেছে, খুব সুন্দর পার্কটা করেছে, খুব দারুণ। বিভিন্ন রকম জিনিস আছে বাচ্চাদের চড়ার মতন এখানে এই পার্কের মধ্যে। আর এই যে আমার ছোট্ট ভাইটি বসে আছে চড়ানোর জন্য। তোমার নাম কি বাবু? জোরে বলো একটু। ভাই চড়ানোর জন্য বসে আছে এরোপ্লেন। আর কত করে 20 টাকা করে। এপাশে আছে বাচ্চাদের চড়ার জন্য স্লিপ করা আছে এবং রাউন্ড স্লিপ আছে এপাশে, রাউন্ড স্লিপ। প্রচন্ড বড় পার্কটা, খুব দারুণ, পুরো দারুণ পার্কটা, খুব দারুণ ভিউ। ঠিক আছে, পার্কের এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, সে বিকালে সময় কাটায়, খুব দারুণ। এপাশে আছে বাচ্চাদের আরো অনেক কিছু, মানে বিভিন্ন রকম আছে। আপনারা আসলে খুবই ভালো লাগবে আপনাদের, খুব দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা। পাশে ফুচকা স্টল আছে, ফুচকা স্টল ভিতরে, পার্কের ভিতরে ফুচকা স্টল করা আছে। আর এপাশে চলে আসলাম আরো ভিতরের দিকে, যত ভিতরের দিকে আসছি, পার্কের ভিতরের দিকে যত আসছি, এপাশে আছে ডিস্কো। দাদা কত করে টিকিট? আচ্ছা, এটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? তিনটে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, খুবই ভালো, খুব দারুণ করেছে পার্কটা। না আসলে তোমরা বুঝতে পারবে না, খুব সুন্দর চারিদিকে। আর সব থেকে মানুষের প্রিয় যেটা মেলার মধ্যে গেলেই তোমরা পাবে, সেটা হচ্ছে নাগরদোল্লা। নাগরদোল্লাটা দেখো, খুবই বড়, খুব দারুণ। ঠিক আছে, আরো এই পাশে সব ভাইয়েরা চড়ছে। নাও তুমি সাইকেল, একটু সাইকেল চালিয়ে নাও, চালাও। আর এই ভাই দৌড়াচ্ছে। দারুণ, বহু দূর দূর থেকে মানুষ এখানে আসে ঘুরতে, সময় কাটানোর জন্য। খুব দারুণ জায়গা, খুব দারুণ। এখানে রিলস বানানোর জন্য একটা জায়গা করেছে, রিলস বানানোর জন্য। দারুণ জায়গা করেছে খড়িবাড়ির মধ্যে। এটা খড়িবাড়ির মধ্যে খুব সুন্দর পার্ক, খুব দারুণ। এখানে আরো স্টল আছে, এগুলো বন্ধ আছে এখন আপাতত। এখানে একটা বসার প্লেস আছে, খুব সুন্দর বসার জন্য। চারিদিকে সবুজ ভিউ, খুবই দারুণ। এখানে আসলে বন্ধুরা ফ্যামিলি নিয়ে আসো, খুব দারুণ। ফ্যামিলি নিয়ে আসলে, বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা খুব আনন্দ পাবে, খুব দারুণ মজার জিনিস আছে। আরো বিভিন্ন রকম অনেক কিছুই আছে এখানে,
দেখার মতন বাচ্চাদের খেলার। ডিস্কো অলরেডি চালু হয়ে গেছে, ডিস্কো চলছে। এখানে বিকালের পরে মানুষ আসে খুব জমিয়ে আড্ডা জমাতে। খুব দারুণ জায়গা, ভিউ চারিদিকে খুব দারুণ ভিউ, খুব সুন্দর। ঠিক আছে, তোমরাও আসো বন্ধুরা, খুব দারুণ হরিবাড়ি। সাইড দিয়ে শুধু চায়ের দোকান, এখানকার চা না খেলে মনটা ঠিক ভালো লাগবে না। খুব দারুণ চা বানায়, খুব দারুণ চা। আর সাইড ভিউটা তো দেখার মতন, খুব দারুণ, অসাধারণ। ঠিক আছে, ভিডিওটা তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে, খুবই দারুণ। সব থেকে দারুণ মজার বিষয় হচ্ছে হরিবাড়িতে এই লেকটা এত দারুণ, সাইড ভিউ গুলো এত সুন্দর, এত দারুণ, না দেখলে বন্ধুরা তোমরা বিশ্বাস করতে পারবে না। এক ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে তোমাদের, খুবই দারুণ। লেকের সাইডটা খুব সুন্দর, খুব দারুণ লেক, খুব দারুণ লেকটা। না আসলে বন্ধুরা বুঝতে পারবে না, খুবই ভালো, খুবই দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা। একবার আসবে, আসলে খুব ভালো লাগবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে চা হচ্ছে এখানকার হরিবাড়ি স্টল, চায়ের স্টল, চা হচ্ছে এখানকার ফেমাস। আসতে চল, চা হচ্ছে এখানকার খুবই দারুণ। চা খেতে হবে, চা খেলে মনটা আরো বেশি ভালো লাগবে। চলো একটু এগিয়ে চলো, হালকা হরিবাড়ি এসে যদি চা না খাই তাহলে আমরা কি খেলাম। দাদার দোকানে আসলাম। দাদা, তোমার নাম কি? নাও, চাটা নাও। আর দাদার দোকানের চা তো খুব দারুণ, খুব ফেমাস চা, খুব টেস্ট। খাচ্ছি আমরা।